আজকের ভিডিওটা শুরু করছি এই সুন্দর একটা শাড়ি দিয়ে। শাড়িটা কতটা সুন্দর সেটা আমি ঠিক বলবো না, তোমরা একটু দেখে নাও। আর এই শাড়িটা আমার খুব কাছের এক মানুষের জন্য আমি নিয়ে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও সবাই ভালোই আছি। দেখো, আমরা তিন মূর্তিতে এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি মল্লারপুর। মল্লারপুর হচ্ছে তারাপীঠের কাছেই একটা জায়গা, মানে যারা তারাপীঠ জায়গাটার নাম শুনেছো তারা মল্লারপুরের নামও নিশ্চয়ই শুনে থাকবে। তো মল্লারপুরে যাচ্ছি আমার খুব প্রিয় একজন মানুষের বাড়ি, পৌলমীদি। তো পৌলমীদিকে কখনো সেভাবে আমার ভিডিওতে দেখানো হয়নি, একদিন ইচ্ছা যে পৌলমীদিকে দেখাবো। তো দেখো দূরে ওখানে মালগাড়ি যাচ্ছে, একই সাথে রোড দিয়ে আমরা যাচ্ছি আর ওদিকে লাইনে মালগাড়িও যাচ্ছে। এই ধরনের মানে সিন না আমার ভীষণ পছন্দের, যে এইদিকে গাড়ি যাবে বা বাইক যাবে, সাইড বেশ ট্রেন যাবে বা মালগাড়ি যাবে। আর আজকের দিনটাও বেশ ভালো, একদম ঝকঝকে দিন। একটু একটু মেঘ লেগে আছে ঠিকই, তবে বৃষ্টি যে হবে সেরকম খুব একটা মনে হয় না। তো দেখো আমরা এখন অনেকটা পথ চলে এসেছি আর আমাদের এদিকে না খুব গাছপালা, আর এদিকে মাঠের মধ্যে সবুজ মানে ধান গাছ লাগানো রয়েছে, আরও বেশি সুন্দর। তো দেখো পৌলমীদির বাড়ি পৌঁছে গিয়েছি। পৌলমীদির বাড়িটা ভীষণ সুন্দর, একদম দুদিকে পুরো গাছ এবং মাঝখান দিয়ে রাস্তা। গেটটা কিন্তু অনেক আগে, গেট থেকে আমরা অনেকটা ভিতরে ঢুকে এসেছি এবং অনেকটা মানে হাঁটার পর তারপরে যে পৌলমীদির বাড়ি। আর দুদিকে এত পরিমাণে গাছ লাগানো আছে কি বলবো, মানে দেখলেই ভালো লেগে যায়, মন ভালো হয়ে যায়। পৌলমীদির বাড়িতে অনেকক্ষণ ছিলাম, সেরকম কোনো শ্যুট করিনি, খুব একান্ত কিছুটা সময় কাটিয়েছি, ভীষণ ভালো লেগেছে। তারপর মেয়েকে নিয়ে চলে এসেছি রামপুরহাটে। রামপুরহাটে শ্রীলেদার্সের নতুন শোরুম খুলেছে, এবছরই প্রথম। তো আমার মেয়ের অনেক ইচ্ছা ছিল এবছর শ্রীলেদার্স থেকে জুতো কিনবে পুজোতে। যখন ওকে নিয়ে জামা কাপড়ের বাজার করতে গেছিলাম কলকাতায়, তখন কিন্তু কেনা হয়নি, মানে সময়ে হয়ে ওঠেনি। তো সেই জন্য রামপুরহাটে যে শোরুমটা হয়েছে সেখানে এসেছি। আর এখানেও কিন্তু কালেকশন ভালো রয়েছে, খুব একটা যে খারাপ কালেকশন তা নয়, যদিও এখনও মানে অনেক হয়ে গেছে, মানে অনেকটা দিন পেরিয়ে গিয়েছে। দেখো এখানে সুন্দর সুন্দর কালেকশন আছে। এখন মেয়েতে আর বাবাতে মিলে জুতো পছন্দ করছে, আমারও একটা নেওয়ার ইচ্ছা আছে, জানি না সেসব দিন নেওয়া হয়ে উঠবে কিনা। আর ভিড়ও রয়েছে যথেষ্ট পরিমাণের। আর এখানে এসে আমার পিস্তুত দাদা এবং বৌদির সাথেও দেখা হয়ে গেল, বেশ ভালো লাগছিল, নিজের লোকেদের সাথে দেখা হলে বেশ ভালো লাগে। তো মেয়ের জুতোটা কিনে এখন রামপুরহাট থেকে বেরিয়ে যাচ্ছি। দেখো চারিদিকে পুরো অন্ধকার। এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু নেক্সট দিনের, মানে এর আগের একটা ভিডিও তোমাদের দেখিয়েছি, ভিডিওটা খুবই ছোট ছিল, সেজন্য দুদিনের ভিডিও একসাথে তোমাদের দেখাচ্ছি। তো আমার শাশুড়ি মা দেখো হেঁটে যাচ্ছে একদম ভোরবেলা। আমি আর এবং আমার শাশুড়ি মা দুজনে মিলে যাচ্ছি কলকাতায়, আমাদের গঙ্গা স্নানের ব্যাপার আছে আর টুকিটাকি কিছু কেনাকাটা এখনও বাকি আছে। পুজো আসলেই তো কেনাকাটার শেষ নেই, এটা ওটা সেটা চলতেই থাকে, কোনোটা মিস হয়ে গেলে আবার কেনাকাটা করতে হয়। আর কলকাতায় জিনিসপত্র কেনাটা না আমাদের একটু সুবিধা বেশি, কারণ আমার শাশুড়ি মা সমস্ত কিছু আটঘাট জানে কলকাতার। আর যেহেতু আমাদের বাড়িতে কাপড় জামার ব্যবসা আছে, সেহেতু আমার শাশুড়ি মা এগুলো খুব ভালো দেখে কিনতে পারে। আর দেখো আকাশে অল্প অল্প মেঘ আছে, তার সাথে সূর্য দেবতাও একটু একটু করে উঠে পড়েছেন। স্টেশন চত্বরটায় এখন সেরকম খুব একটা ভিড় নেই, আমরাও বসে আছি বেশ অনেকক্ষণ ধরেই। এদিকে 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা বসে আছি আর 2 নম্বর প্ল্যাটফর্মে এই যে মালগাড়ি পেরিয়ে যাচ্ছে। বেশ ভালোই লাগে এই ধরনের সিন। আর এই যে আমরা ট্রেনটায় যাব বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার, তো এই ট্রেনটার মধ্যেও প্রচুর ভিড় হয়। এখন যেহেতু মানে পুজো একদম কাছে চলে এসছে, আজকে পঞ্চমীর দিন, তো সেই জন্য ভিড় একটু বেশি হবে। আর পঞ্চমীর দিন বলে মনে পড়লো, তোমাদেরকে শুভ মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। সকলের পুজো খুব ভালো কাটুক, এইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ট্রেনের মধ্যে আমরা চেপে পড়েছি, ট্রেন 10 মিনিট লেটে ছিল। তো তারপর দেখো এখন চলে এসেছি এই স্টেশনটা, যতদূর আমার মনে পড়ছে এটা বনপাস। আর এই স্টেশনের সাইডেও কি সুন্দর ধানের গাছগুলো লাগছে। আমি ট্রেন থেকে ভিডিওটা করছি, তো বেশ ভালো লাগছিল। ট্রেন এখানে খুব একটা বেশিক্ষণ দাঁড়ায়নি, তো ট্রেনটা যখনই ছেড়ে দিল একটু ভালো করে ভিডিও করে নিলাম। বেশ ভালো লাগছে, সকালের একদম সূর্যের আলোটা সবুজ ধান গাছের উপরে পড়ছে, অন্যরকম লাগছে, খুব সুন্দর, মানে চোখের পক্ষে খুবই আরামদায়ক। তখন বনপাস স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকের আবহাওয়াটা এমনই ছিল,
যে ট্রেনটা যখন চলছে তখন সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু যখনই ট্রেনটা থেমে যাচ্ছে খুব গরম লাগছে। আর সৌভাগ্যবশত আমি একটা জানলা ধারে সিট পেয়েছি, কিন্তু এদিক থেকে রোদও আসছে। তো মানে ওই আর কি, সব কিছু মিলিয়ে মিশিয়ে এখন যাচ্ছি কলকাতার দিকে। দেখা যাক কতটুকু কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এদিকে দেখো আকাশে কেমন মেঘ ঘুরছে, আর মেঘ ঘুরলে না ভীষণ ভয় লাগে। মনে হয় এই মেঘে যদি বৃষ্টি হয় তাহলে পুরো পুজোটা মাটি হয়ে যাবে। পুজোর দিনে বৃষ্টি হলে নতুন শাড়ি বা নতুন জামা কাপড় যেটাই তুমি পরো সেটা পরে বাড়ি থেকে বেরোতে পারবো না, এটা একটা খুবই খারাপ লাগার বিষয়। আর এখন দেখতে দেখতে চলে এসেছি বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশনে অনেকে নেমে গেছে, আবার অনেকে চেপেওছে। আর ট্রেনের অবস্থাটা একবার দেখো, এদিকে দেখো কি পরিমাণে ভিড় ট্রেনের মধ্যে, একদম পুরো ঠাসাঠাসি। মানে যতক্ষণ পারা গিয়েছে মানুষ বসেছে, একটু জায়গা পেলে সেখানেই বসেছে, আবার মানে যারা জায়গা পায়নি তারা কন্টিনিউ দাঁড়িয়েই যাচ্ছে। একদম ট্রেন পুরো প্যাকড আপ। আর মানে ট্রেন যতটাই প্যাকড আপ, এই ট্রেন যে থেমেছে এই সময় গরমটাও খুব বেশি লাগছে। তো আমার শাশুড়িমা ওইদিকে ট্রেনের মধ্যে একটু ঘুমিয়ে গিয়েছেন, আর আমি একটু জানলার ধারে বসে এনজয় করছি। আর আমার চুলের অবস্থাটা দেখো, জানলার ধারে বসলে না চুলের এই অবস্থা হয়। মা এখানে ছিলেন, তো মা একটু অন্যদিকে গিয়েছেন, হাতটা একটু ধোয়ার প্রয়োজন ছিল, তো মা সেজন্য হাত ধুতে গিয়েছে। আর আমরা যখন হাওড়া ঢুকছি তখন এদিক থেকে বেরিয়ে যাচ্ছে অমৃতসর মেল। এটা অমৃতসর মেল। সো বন্ধুরা, আমরা ট্রেন থেকে নেমে হাওড়া ময়দানের ওখানে গিয়েছিলাম। তো ওখানে বেশ কিছু কাজকর্ম ছিল, সেগুলো সেরে নিয়ে বাস ধরে এখন এই হাওড়ার ব্রিজের কাছাকাছি নেমে পড়ব। তো এখানে নেমে গঙ্গা স্নান করব, তারপর যাব বাড়ি। আর কলকাতাতে থেকে থেকে এমন বৃষ্টি হচ্ছিল যে ক্যামেরা বের করে একটু যে তোমাদের জন্য ভিডিও করব সেটা একদমই সম্ভবপর হচ্ছিল না, কারণ আমার দুটো হাতে ছিল দুটো মানে ভারী ভারী ব্যাগ, আর মায়ের হাতেও একটা ভারী ব্যাগ। তো সেই জন্য ব্যাগ দুটোকে ক্যারি করব না ভিডিও করব সেটা একটা সমস্যা হয়ে উঠছিল। তো দেখো এই যে নিচে দিয়ে গিয়ে এখানে গঙ্গা স্নান করেছি। আমি গঙ্গা স্নান করে উপরে দাঁড়িয়ে আছি, আর মা এখনও নিচেই আছে। আর এখানে না এখন জোয়ার এসেছে, যার জন্য জলটা অনেকটা বেড়ে গিয়েছে। তো গঙ্গা স্নান করে সমস্ত জিনিস কেনাকাটা করে এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। মা গিয়েছে টিকিট কাটতে। আর হাওড়া স্টেশনেও আজকে অনেক ভিড়। যারা দূর দূরান্তে থাকে তারা এই পুজোর ছুটিতে নিজের নিজের বাড়ি ফিরছে। অনেকে আবার এই পুজোর সময় বেড়াতেও যাচ্ছে। পুজোর সময় বেড়াতে যেতে ভালোই লাগে, কিন্তু পুজো 4টে দিন যদি বাড়িতে থাকা যায় সেটা আরও বেশি ভালো লাগে। তো যার যেরকম চয়েস সে সেরকম করছে। আর যারা বাইরে থাকে, ধরো দিল্লি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর বা মুম্বাই, যারা এই সমস্ত শহরে থাকে তারা বাড়ি ফিরছে পুজোর টানে, নিজের আত্মীয় পরিজনদের টানে। তো বেশ সুন্দরই লাগছিল। আর হাওড়া স্টেশনটা না বরাবরই আমার খুব ভালো লাগে। এখানে দেখো আমার কাছে বেশ কিছু লাগেজ আছে, মায়ের কাছেও কিছুটা লাগেজ আছে। তো মা এখন টিকিটটা কেটে নিয়ে আসুক, তারপর আমরা যাব। আমরা আজকের দিনে বিশ্বভারতীতে ফিরছি না, বিশ্বভারতীর আগে ইন্টারসিটি আছে, তো ইন্টারসিটি ফিরবো, মানে হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, তো তাতেই ফিরবো। আর এদিকে দেখো আমরা স্টেশনে বসেছিলাম ট্রেনের মধ্যে, আর ওদিক থেকে ঢুকছে পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এই বন্দে ভারত এক্সপ্রেসের কালারটা ভীষণ সুন্দর। এরকমই একটা বন্দে ভারত এক্সপ্রেসের কালার আমি আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম। এর আগে আমরা যখন ফিরেছিলাম দার্জিলিং থেকে, তো তখন যে মানে বন্দে ভারত এক্সপ্রেসটা এসেছিলাম সেটা ঠিক এরকম কালার। আরেকটা বন্দে ভারত এক্সপ্রেসের কালার হয় সেটা সাদা এবং নীলের মধ্যে, সেটাও ভালো লাগে। আর এটাও দেখতে বেশ ভালো লাগে। তো বন্দে ভারত এক্সপ্রেস দেখলেই মনটা কেমন ওই পাহাড়ে বেড়াতে যাওয়ার জন্য ছটফট করে ওঠে। এখন ট্রেনের মধ্যে বসে আছি, ট্রেন এখনো ছাড়েনি, সেরকম কোনো লোকজন আসেনি, ভীষণ গরম। দেখো ওইদিকে সিটের মধ্যে কী পরিমাণে রোদ পড়ছে। ওদিকে জানলা ধারে বসতেই পারছি না, কারণ সমানে রোদটা আসবে। তো উল্টো দিকে বসে আছি, আর আমার গামছাটা পিছনের দিকে মেলে দিয়েছি, যেহেতু স্নান করেছি গামছাটা ভিজে আছে। তো ট্রেন যথাসময়ে ছেড়ে দিয়েছে, এখন হাওড়া থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকেও ফেরার সময় ট্রেনের মধ্যে ভিড় ছিল, ধীরে ধীরে ট্রেনটা আর কি ভর্তি হয়ে গেল। তো বেশ ভালোই লাগছিল। আর বেশ কিছু কেনাকাটা হয়েছে, তার মধ্যে সবথেকে বেশি পরিমাণে কেনা হয়েছে নাইটির খুব প্রয়োজন ছিল। তো পুজোর সময় আমি নাইটিগুলো পরে তোমাদের দেখাবো যে কোন কোন নাইটিগুলো নেওয়া হয়েছে। আর দেখো এই যে শরতের আকাশ, সুন্দর আকাশ, এগুলো দেখানোর না লোভ সামলাতে পারি না, বারবারই মনে হয় এই ধরনের যে আকাশগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো ট্রেন এখন চলে এসেছে বর্ধমানে ট্রেনটা দাঁড়িয়ে আছে। আর অনেকক্ষণ থেকে আমি দেখছি ওই যে পিছনে একটু মন্দিরের মতো গোল্ডেন কালারের, ঠিক তো ওখানে কোনো একটা সুন্দর পুজোর প্যান্ডেল হয়েছে। তো মনে হচ্ছে যে ছুটে গিয়ে একবার দেখে আসি যে প্যান্ডেলটা কীরকম হয়েছে।
দেখতে বেশ ভালোই লাগছে, মানে মনের মধ্যে খুব আশা জাগছে যে দেখে আসি, কিন্তু মনের মধ্যে আশা জাগলেও কোনো উপায় নেই, মানে যাওয়ার তো কোনো উপায় নেই। তো ট্রেনটা যখন ছেড়ে দিল তখন বুঝতে পারলাম যে শুধু একটা মাত্র মন্দিরের চূড়ার মতো ওখানে প্যান্ডেল হয়নি, ওখানে প্যান্ডেলটা বেশ বড় সড়ই হয়েছে। দেখো এই যে একটা দুটো তিনটে, তার মধ্যে দুটো বড় আর একটা মাঝখানে ছোট্ট চূড়া। তো প্যান্ডেলটা মনে হয় খুব সুন্দরই হয়েছে। খুব আফসোস লাগছিলো, মনে হচ্ছিলো একটিবার যদি গিয়ে দেখে আসতে পারি খুবই ভালো হয়। তো এখন ট্রেনের মধ্যে যাচ্ছি, এখন ঘড়ি কাটাতে অনেক বেজে গেছে, প্রায় 7টা বেজে গেছে। তো ট্রেনের ভিড় কিন্তু কোনো মতেই কমে না, মানে যথেষ্ট পরিমাণে ভিড় একদম ঠাসায়। আর বাইরে দেখো কি পরিমাণে অন্ধকার। তো অন্ধকারের মধ্যে এখন বাড়ি ফিরছি, ওদিকে বাড়ির লোকরাও চিন্তা করছে যে কখন মানে বাড়ি আসবো এই আর কি, কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা জানি না এবছরের পুজোটা কোনোরকমভাবে মাটি করবে কিনা। তো আরেকটা জিনিস দেখো, ওই সাইডে কিন্তু ওটা হাইওয়ে, তো হাইওয়ের যে স্ট্রিট লাইটগুলো সেগুলো কি সুন্দর জ্বলছে, দেখে মনে হচ্ছে না ঠিক আলোর মালা। আজকের ভিডিওটা আলোর মালাটা দেখেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরও নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা সবাইকে।